আজকে আপনাদেরকে আমি রান্না করে দেখাবো। চলেন। প্রথমে মিষ্টি কুমড়া শাক ভালোভাবে কেটে নিচ্ছি। শাকের ডাঁটাগুলোর উপরের পাতলা আঁশ বা খোসা ছাড়িয়ে নিচ্ছি, না হলে ডাঁটা খেতে শক্ত লাগবে। শাক ও ডাঁটাগুলো ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। কাটাকুটা শেষ করে এখন রান্নার পালা। রান্না করার জন্য প্রথমে গ্যাস জ্বালিয়ে নিচ্ছি। এখন চুলায় বসিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা আলু, মিষ্টি কুমড়ার শাক, 4টে কাঁচামরিচ ফালি করে কাটা, লবণ আর হলুদ সব মিক্স করে আমি চুলায় বসিয়ে দিয়েছি সিদ্ধর জন্য। সব কিছু ভালোভাবে সিদ্ধ করে দিতে হবে। ঢাকনাটা দিয়ে দিলাম। এখন 5 মিনিট পর আমি চেক করে নিচ্ছি। উল্টানোর পর আমি দেখলাম যে আলুগুলো একটু কাঁচা কাঁচা রয়ে গেছে, তাই আরও কিছুক্ষণ সিদ্ধর জন্য আমি বসিয়ে দিচ্ছি। যতক্ষণ না আলুগুলো ভালোভাবে সিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে, তাই ঢাকনাটা আবার দিয়ে দিলাম। 5 মিনিটের জন্য আবার সিদ্ধ হতে দিলাম। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনা উল্টায় দেখবো যে ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার হচ্ছে আলুগুলো পিষিয়ে পিষিয়ে সব গুঁড়ো গুঁড়ো করে দেওয়া। আমি চুলা থেকে নামিয়ে সব আলু পিষিয়ে নিচ্ছি, সাথে শাকগুলো একটু পিষিয়ে নিচ্ছি। সব আলু আর শাক পিষিয়ে নেওয়া হচ্ছে। নিচে নামিয়ে আর একটু ভালোভাবে পিষিয়ে নিচ্ছি। প্রথম পর্বের রান্না শেষ হয়ে গেছে, এবার দ্বিতীয় পর্বের রান্না, তাই পাতিলা তুলে দিলাম। এবার তেল দিয়ে দিচ্ছি, সয়াবিন তেল। গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। হ্যাঁ, এবার রসুন দিয়ে দিলাম। রসুনগুলো ভাজতেছে। রসুন ভাজার পরে এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি। রসুন আর পেঁয়াজ ভাজা হচ্ছে, মানে বাদামি রং আসা পর্যন্ত ভাজতে হবে। এবার একটু নেড়ে দিচ্ছি। এবার আমি আগে থেকে কেটে রাখা শুকনো মরিচের টুকরা দিয়ে দিচ্ছি। এতে করে একটু স্পাইসি আসবে, একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগবে।